স্বামী গো, তোমার দুটি ভাবরে বলছি স্বামী, তোমার দুখানা ভাবরে বলছি স্বামী, তুমি যদি এভাবে চলে যাও আমাকে তাহলে বলো এই পৃথিবীর বুকে আমি কার কাছে যাব, কোথায় দাঁড়াবো, আর কাকে আমি স্বামী স্বামী বলে থাকবো? ভুল, সবই যে ভুল সুরতি। তোমার তো চিরকালে মনের দুর্বলতায় তোমাকে গ্রাস করে রেখেছে সুরতি। আমি যে সবই বুঝতে পেরেছি মহারাজ। আজ আজ তুমি আমাকে প্রবোধ দিতে হবে না, আমার বিশ্বাস অঞ্জলি দিয়ে আপনি সেখানে চলে যাবে আমাকে পেলে। আর যেতেই যদি হয় তাহলে আমি তোমাকে কখনো নিষেধ দেব না স্বামী। শুধু আজ রাত্রখানা তুমি আমার কাছে শরীরে সঞ্চয় করে থেকে যাও স্বামী। বিনা কারণে আমি 1 লক্ষ পরব করতে পারিনি সুরতি। স্বামী আমার যে আছি বলে যাত্রা করতে হবে সুরতি। স্বামী মাতৃত্বহীন নারীদের সুরতি। স্বামী ও স্বামী, তুমি তো জানো স্বামী, আমি যে নারী কুলে জন্ম নিয়েছি, নারী কুলে জন্ম নেওয়া কত বড় কত কষ্ট, কত যন্ত্রণা। আর তুমি যদি আমাকে এভাবে একা ফেলে চলে যাও তাহলে এই নারী কুলে জন্ম নেওয়া আমার বৃদ্ধা। আমি চাইনি সুরতি। সেটা যদি আপনার মনের কথা হয় স্বামী, তাহলে শুনুন স্বামী। আমি হলে অমৃতবতী, শোনো প্রাণী স্বামী,
স্বামী, ওগো স্বামী, তোমার দুটি পা করে বলছি স্বামী, তুমি এই সময়ে আমাকে এখানে কি চলে যেও না স্বামী। তাই হবে সুরতি, এবারে চলো। বসকারে মনের বাসনা পূর্ণ করে আমি যে শিকারে যাত্রা করিব সুরতি। তাকে করে সম্ভব স্বামী। এবার যদি আমার বাসনা পূর্ণ না হয় তাহলে আজ রাত্রি হতে আমি তোমাকে কখনো যেতে দেবো না স্বামী। তুই যে আমার ধর্মপত্নী, শুভজিৎ উপস্থিতি থাকলে তোমার আগমন, শুভ আগমনে একটু আপত্তি থাকতে পারে না সুরতি। সত্যি বলেছি স্বামী। তাহলে চলো স্বামী, তাই এখন আমরা বিশ্রাম করতে চলে যাই। চলো স্বামী। হে ভগবান, দীন দয়াল হরি, আমি জানি না দয়া তোমার কি অপূর্ব লীলা। তুমি আমাকে আশীর্বাদ করে দাও দয়াময়। হে দিনেরই ঠাকুর, দীন দয়াল হরি, আমার স্বামীজি আমাকে একা পেলে চলে গেছে, যেন আমার স্বামী সমঙ্গল ভাবে আবার আমার কুটিরে ফিরে আসতে পারে দয়াময়। দয়াময়, আমি যাবার সময় তোমার কাছে বিনতি করে যাচ্ছি দয়াময়। আমার এই তপবন বাগান আজকে স্বর্গীয় অমুক বালিকারা খেলা করছে। আমার কেন ওই বাগানে পুরোহিত ঘুরতে ইচ্ছে করছে, এবং কিন্তু আমার এই বাগানে ভ্রমণে কি কেউ আসবে? দিদি, দিদি, এক দিদি, কি বাহ, চমৎকার লাগছে দিদি। কি চমৎকার সুজন! জানিস দিদি, আজ তো কিনা ঠিক বিয়ের কোটের মতন লাগছে। চুপ কর সুজন, তোর দুষ্টুমি না আমার মধ্যেই ভালো লাগছে। তুই আজকাল দেখছি একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিস। বাড়িয়ে বলছি না রে দিদি, যা সত্য তাই বলছি। তাছাড়া তো আসল কথাটা বলাই হলো না। কি রে আসল কথাটা বল। সেই কথা শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবে, তখন ছোট ভাই সুজনের কথা মনেই থাকবে না। আচ্ছা সুজন, তাহলে বল তোর আসল কথাটা কি? তবে মন দিয়ে শুন। তোর নাকি আজ রাজভাগ্য। তখন কিন্তু আমাকে ভুলে যাস না। সুজন, আজকাল দেখছি তুই একেবারে ঋষিদের মতো কথা বলছিস। আরে রাখ তো ঋষিদের কথা। আমি কি ঋষিদের কথা ঋষিদের মতো চোখ মেজে তপস্যা করতে পারি? তাহলে কেমন করে বুঝলে আমার রাগ তোমার আসবে? আজ সকালে যখন ঋষিদের আশ্রমে গেলাম, পূজার ফুল তুলতে নিয়ে আসলাম, তখন আমাকে ডেকে নিয়ে বললো তোর নাকি রাজভাগ্য। আর ঋষিদের কথা
সত্যি হবে রে দিদি। রানী হবার আগে ছোট ভাইয়ের মায়া মমতা আস্তে আস্তে কমতে শুরু করে লাগছিস রে দিদি। রানী হলে তো ভাইয়ের কথা মনেই থাকবে না। ভাই সুজন, সুজন ভাই, তুই না আমার একমাত্র সুজন ভাই। আমি কি তোকে বলে থাকতে পারি ভাই? তবে শোন, আমি যদি ওই রাজ্যের কোন রাজ্যের রানী হই, তাহলে ভাই তোকে আমি আমার কাছে রাখবো ভাই, আমি কথা দিলাম। তুমি যাও। ঠিক আছে সুজন, ওখানে কর্ম রাখা তুই পেয়ে, আমি আবার পূজার সময়টুকু হয়ে গেছে, সেবা দিতে হবে। আমি গেলাম ভাই। দিদি দিদি, তুই রানী হলি, আমার একটা চাকরির ব্যবস্থা করিস রে দিদি। সারাদিন হরিণের পিছনে ছুটতে ছুটতে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি। জলে পিপাসায় যে আমার বুক ধরপড় করছে। ওই যে বলে মধ্যে একটি কুঠির দেখা যাচ্ছে, দেখি দেখি সেই কুঠিরে কেউ আছে কিনা। গিয়ে দেখবো একটি জল পিপাসায় জল পান করে প্রাণ ছিল। আমি জল করতে পারি। এই কুঠিরে কেউ আছো? এই কুঠিরে আমার চেয়ে জল পিপাসায় বুকটা কেটে যাচ্ছে, আছো কেউ সেই কুঠিরে? না না না, কোনো মানুষ তো সাড়া দিচ্ছে না। তাহলে তাহলে আমি একটু এখানে যদি কেউ আসে তাহলে একটু জল পাওয়া যাবে। আমার বৃদ্ধ বলে খেলা নিয়ে শুয়ে আছে, নিশ্চয় কোন রাজা বাদশাহ হবে। কিন্তু একটু এগিয়ে দেখি তার কোন পরিচয় পাওয়া যায় কিনা।
আমার ঘুম এলো। তুমি কি নারী? এই গভীর অরণ্যও আছে তুমি কি করে এলে নারী? আমি যে এই কুটির বাসিনী, আমার নাম সুরুচি। আমার এক ছোট ভাইকে নিয়ে আমি এই কুটির কানায় বাস করি। আর ঋষিরার সেবা করতে করতে আমাদের জীবন যাপন চলছে। কিন্তু আপনার তো কোনো পরিচয় পেলাম না। আমার পরিচয়? হ্যাঁ, আমি যে রাজা উত্তর পাস। এই ভিখারির কুটিরে মহারাজের আগমন, এটাই আমার পরম সৌভাগ্য। তোমার সৌভাগ্য হওয়ার কি আছে সুরুচি? রাজা হলেও তারপরেও আমি একজন হিন্দু শিকারী। শিকারীর নেশা ঘুরতে ঘুরতে ওই বড় মাঝে একটু ঝড়ের কারণে আমি জল পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছি। আপনি কি জলপান করবেন মহারাজ? আপনি একটু অপেক্ষা করুন, আমি কুটির থেকে জল নিয়ে যাব। সেই রমণী রত্ন, তার এবং সুন্দর চাহুরি আমার যে অনেকই গভীর প্রবেশী করিয়ে দিয়েছে। যার হাতে আজ আমি জল পানি করব, তারই চাহুরি দেখে যে আমি আমার নৃত্য করে দিয়েছি। মহারাজ, এই নিন জল, আপনি জলপান করুন মহারাজ। কি হলো মহারাজ, আপনি জলপান করবেন না? সাগরে জল পান করিলে আমার যে পিপাসা পূর্ণ হবে না সুরুচি। আমারই রয়েছে আগুন লেগেছে, সেই আগুন সাথে সাগরে জল পান করলো আগুন। আপনি কি বলতে চান মহারাজ? আমি ঠিক কিছু বুঝতে পারছি না মহারাজ। আমি তোমাকে কি করে আমি সে তোমার রূপসরা পালিত হয়ে আমি উন্মাদিত হয়ে গিয়েছি, উন্মাদিত হয়ে গিয়েছি। আমি কি তোমাকে একান্ত ভাবে আমি যে তোমাকে একান্ত আমি তোমাকে একান্ত ভাবে আমি যে দেখতে চাই। তা কি করে সম্ভব মহারাজ? আপনি হলেন রাজা, আমি যে ভিখারিনী। রাজা কি কখনো ভিখারির দৌড় গ্রহণ করতে পারে না মহারাজ? কেন কেন পারবে না সুরুচি? কারণ ভিখারি আর বনবাসী রাজা প্রজা
গরিব গরিব সবাই তো একই রক্তে গোলাম মুহ কেটে গেলে এই তত্ত্ব কথা আর মনে থাকে না মহারাজ। তুমি রাজি হলে আমি যে কোনো মূল্যে আমি যে তোমাকে রাজি রাজি বানাতে চাই। শুনুন মহারাজ, মুখের কথা আমি কখনো বিশ্বাস করি না। আমাকে পেতে হলে নিজের হাতে প্রতিজ্ঞাপত্র লিখে দিতে হবে। হ্যাঁ, আমি তুমি যা কিছু বলো, আমি যে সব কিছুতেই প্রস্তুতি রয়েছি। তুমি একটি কাগজ আর একটি কলম এক্ষুনি আমার মধ্যে নিয়ে এসো। আমি যে প্রস্তাবই তুমি আমাকে বলবে আর আমি সেই প্রস্তাবই লিখিত করে কি তোমার ভাই? শুনে নি আমার পুত্রচিত ভাই ছিল ভাই, তুই কাগজ কলম নিয়ে এসেছিস? লাইভ দেখ রানি এসেছি দিদি। কাগজ কলম দিয়ে কি হবে রে দিদি? সুজন, তুমি কলমটা আর কাগজটা আমার কাছে দিয়ে দাও। আমি তোমার দিকে একটা প্রতিজ্ঞা কিসের প্রতি? আমি কি জানতে পারি মহারাজ? আমি তোমারই দিদিকে বিবাহ করতে চাই। এই বিবাহের সাক্ষী হলো ওই কাগজ আর কলম। তাই নাকি রে দিদি? এনেছিল শুন সুজন, মহারাজ ইত্তাম্বা আমাকে বিয়ে করতে চায়। তাই আমার কিছু শর্ত পূরণের জন্য আমি মহারাজের কাছে কিছু শর্ত লিখে রাখতে চাই। গৌরী প্রীতে বল হরি হ্যাঁ সুরজ, তোমার কি কি শর্ত আছে আমার কাছে খুলে বলতে পারো? মহারাজ, তাহলে আমার কথা শুনুন। আপনি যেহেতু বিবাহিত, আমাকে মহারানী পূর্ণ মর্যাদা দিতে হবে আর আমার ইচ্ছার বিরোধিতা করতে পারবে না, এবং আমার বিধবাই সুজনকে আপনার প্রধান সেনাপতি বানাতে হবে। তুই এসব কি বলছিস রে দিদি? তোর এসব কথা বলতে তোর কি লজ্জা শরম হলো না? তুই এতটা স্বার্থপর আমি কল্পনাই করতে পারিনি। সুজন, আমি বুঝতে পেরেছি আমার বিয়ে সত্ত্বেও, আমি বিয়ে করেছি জানতেও সে আমার কাছে দেব। আমি জানি না সে আমার রাজত্ব নেবে না আমাকে ভালোবাসবে। তবে তুমি কোনো বাধা দিও না সুজন, তুমি কাগজি কলম আমার কাছে দিয়ে দাও। সুজন, দেখো তুই বুঝবে না এসব, তাই নেই মহারাজ? আমি আপনার কাছে কাগজ পত্র নিয়েছি, আপনি প্রতিজ্ঞাপত্রগুলো
এখানে কি আছে শিরোজি? কাজটা মনে হয় সঠিক হলো না মহারাজ। আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই জানিস না এই কাগজখানা না আমার খুব জরুরি। শিরোজি আর তোমার মুখে সবাই যে তোমার গুরুজন ছিল তারই কথার উপর তোমার কথা বলা বৃত্ত হয়েছিল। আজ তুমি হয়েছ আমি তোমার বলে সত্য মেনে আজ আমি তোমাকে পাঠিয়েছি আমার এই নাও তুমি চলো। হাতে যখন এই দায়িত্ব অর্পণ করলেন মহারাজ, আপনি যখন আপনার কথা রক্ষা করেছেন তাহলে আমি আমার সতীগণ নিয়ে বন্ধু আমি তো এখানে আপনি এখানে দুইজন লোক পাঠানো ও মা হঠাৎ ধরানো মানুষ নাই দৌড়িদা ঠিক আছে মাঝে আমার মনে খুব আনন্দ। তাহলে তুই তোমাকে দেখি আমি তোকে বলবো না। তাহলে আমি বললাম এই তিলোত্তমা সতী, তিলোত্তমা সতী, এরপর আপনি ধরে রেখেছিস কেন? আমার খুব আনন্দ। সত্যি আমার সত্যি
দেখেছি দেখতে পেয়েছি রসগোল্লা ঘর আমিতে খাতর পড়েছিস বিষ্ণু পাদে ফুলে ফুলে বিকাশিত সারা ফুলে কেন তার প্রেমে ঘুরেছিস কি লজ্জা লাগে সাজিয়ে দিস না সাজানো আচ্ছা সখী ঠিক बन्या जाके ও সাতটা হয়েছে সাতটা
ফাঁকা বিয়ে আছে দাদা আমাদের কন্যাটা সুন্দর না দাদা আশা লই নাও মায়েরা মানাইছে না জামাই বউটা মানাইছে না ওদেরকে চুরালো ওদেরকে চুরাইল দেখ দেখি সখী আজ নিশিতে গায়ের মধুর মিল ওদেরকে সখী আজ নিশিতে মধুর অমিত
এখন আবার টাইটে গেছে অফলাইন কারণ বাড়াইলা আমি কিন্তু এক প্লেট খাবো আমি আমার থেকে ফোন দিছে আমার ফোন দিতে আপনি তো যাত্রা শুরু করছেন আমি তো আপনি আসেন দিকে যান ব্যাপার হচ্ছে মানে পুরুষেরা এরা তো মহিলা আমি মহিলা না আপনি আসেন আসতে পারে আমার রুমের দেখাই দেবো আপনারা হ্যাঁ এখন এই হিসেবে গেটের মেজা আসলে মানে এটাই আমার চল সখী আমরা তাড়াতাড়ি জমকে ঘরে নিয়ে খাই আচ্ছা চল সখী আয় তো আসে বউ দেবা বউ কবি হবে জামাইতে চলে যাচ্ছে উপহারটা চাস ওই সখী নমস্তে আপনি আমাদের কি বেশি টাকা দেবেন না এত কষ্ট করেছি আচ্ছা আচ্ছা
আজ শেষ পর্যন্ত মনে হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা সত্য হতে চলেছি। আজ কতদিন হয়েছে মহারাজ, আজ কতদিন হয়েছে মহারাজ শিকার হতে ফিরে আসছে। আমি যে এক মুহূর্তে দর্শন থাকতে পারছি না। শুনেছি অনেক হয়ে ঘুমিয়ে আর জানি না সে কিভাবে দিন রাতে কাটাচ্ছে। হে ঈশ্বর, হে ভগবান, তুমি সেই অপকর্মের কাছ থেকে তাকে তুমি ফিরিয়ে আনতে চাও ঠাকুর, তাকে তুমি ফিরিয়ে আনো ঠাকুর। না জানি গো ওই গো পালে আছে বাগে
এই রাজমহলে কান্নাকাটি আমি মোটেই পছন্দ করি না। আমি যে দুঃখ নিয়ে তোমার কি পরিচয় আমার কাছে করে ভালো না। তুমি এখনো আমার পরিচয় জানোনি? জানবো কেমন করি? শোনো, না জানলে আমার কোনো অসুবিধা নেই, আর জানতেই যখন চেয়েছ তাহলে জানা রাখাই ভালো। আমার নাম হচ্ছে মহারানী সুরতি। আপনি কি মহারানী শুনেছি? আমি মহারানী সুরতি, মানে মানে মহারাজ উত্তরপ্রদেশ বিয়ে করা সে কথা শুনে তুমি অবাক হতে পারো। শুনো, তাতে আমার কোনো অসুবিধা নেই। না না না, আমি একথা কখনো বিশ্বাস করতে পারছি না। মহারাজ কখনো দ্বিতীয় দান করতে পারে না। ও, তুমি বিশ্বাস করবে না? সেটা আমি পূর্বেই জেনেছি, আর জানি বলে গো আমি তোমার মতো বোকা নও। মানে সেটার অর্থ কি? ওমা, এর অর্থ হচ্ছে একেবারে সরল। শোনো, আমি কিন্তু সুদে আসলে সতীনের ঘর করতে এসেছি। হ্যাঁ, মহারাজ যদি সে বিয়েখানা অস্বীকার করে আর সমাজ যদি সে বিয়ে মেনে না নেয়, তাহলে তুমি কি করবে? তুমি কি প্রমাণ দিতে পারবে মহারাজের বিয়ে করা স্ত্রী যে তুমি? তাহলে শোনো, আমি পূর্বেই জেনেছি, আমি বলেছি না তোমার মতো বোকানো। শোনো, যদি পারো এই দলিল কানা করে দেবো, এখানে সব ঠিক আছে। না, সে কখনো হতে পারে না। আমি এই দলের খানা কখনো বিশ্বাস করতে পারি না। সবই মিথ্যা মিথ্যা মিথ্যা। সত্য মিথ্যা তোমাকে প্রমাণ করতে হবে না। আমি যে কথা বলতে এসেছি শোনো। তুমি আর কি বলতে তা শুনেছি? তোমার কি বলার আছে? তুমি কোন সাহসে এই রাজ্যে প্রবেশ করেছো? শোনো শুনিতে দিদি, আপনি ওই দক্ষিণের পুরো বাতাসে ওই দরজাটা প্রবেশ করতে পারেন। তাই আজ থেকে আমি এই ঘরখানে থাকতে চাই। শোনো, আরো তো কত ঘর আছে, তুমি অন্য যে কোনো ঘরে থাকতে পারো। তোমাকে কি সেই কথা মহারাজ বলে দিয়েছি? না, সে হচ্ছে তোমার মনের কথা। সে সবই বিচার করতে আর কোনোদিন লাভ হবে। শুনো শুনো শুনো, মনে রেখো আমার কথাই মহারাজের কথা, আর আমি যা বলবো তার অমান্য করার কথা মহারাজের না। সুরজি, কি হলো সুরজি? আমাকে কিছু না বলে তুমি এখানে চলে এসেছো? শুন মহারাজ, এই দিকটা না আমার খুব পছন্দ, তাই ভেবেছি আজ থেকে আমি ওই ঘরখানেই থাকবো। এই, তুমি এখানে দাঁড়িয়ে কি শিখছো?
তুমি একটু ওইদিকে বাইরে যাও তো। আমি এসব কি শুনতে পেরেছি মহারাজ? সুরজি যা বলেছে সবই কি সত্য? এখানে সুরতি, এখানে মিথ্যা বলার কিছুই আছে সুরতি? আর সুরজি বা মিথ্যা বলবে কেন? সুরজি যখন বলছে এখানে তো কোনো কিছুর অভাবই নেই সুরতি। তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে থাকতে স্বামী। সুরতি। মহারাজ, শেষ পর্যন্ত আপনি ওখানে আমাকে সেই প্রাসাদের বাহিরে থাকতে চান। তোমার মনে কি এই সুরজির প্রেমে পড়ে কি তুমি আমার কথা বলে দিয়েছে? কি সোনারে ও মহারাজ, ও কি সুনারে ও মহারাজ, কি সুনারে এ বলে এরপরে তো আবার না না আমাকে আর বিদায় করতে
আমি আজ তোমার কাছ থেকে নিজে বিদায় হয়ে যাচ্ছি স্বামী। আমি যতদিন পৃথিবীর মুখে বেঁচে থাকবো কোনদিন তোমার কাছে আসিব না, আসিব না, আমি
কত আশা ছিল স্বামী, আমি তোমার চরণ সেবা করবো, কিন্তু সে আশাটুকু কখনো তুমি পূর্ণ করতে দিলে না। আমি চলে যাই, চলে আমাকে তুমি ভুলাইল না, আমি আপনি তুমি বুঝাইল না বলছিস স্বামী সুরভি, আমার সুরভি তুমি মানুষ বাস করে বলে হলে আমার বাবা ভুল হয়ে